দেখো তো বন্ধুরা, সাদা ফুল কত ফুটেছে। হ্যাঁ, এরকমই ফোটে, রোজ ফোটে, আর ফোটে আর নিচে পড়ে। পুজোর জন্য এবারে তুলবো একটু করে। সাদা ফুল ফুটেছে, তারপরে ওইদিকে নয়নতারা, এই যে নয়নতারা ফুটেছে। আরেকটা ফুল দেখাচ্ছি, বেলি গাছে বৃষ্টি খুব হয়েছে তো কড়িগুলো ওখানে কম ফুটছে আর কি। হ্যাঁ, এবারে অনেক কড়ি এসেছে, কড়ি ফুটবে। এই তো লক্ষ্মী জবা যে ফুলটা দেখাবার জন্য আমি যাচ্ছি, সেটা হলো এই যে এই ফুল। গাছটা পুরো কেটে দিয়েছি, কচি কচি ডাল বেরিয়েছে, আর দেখো সুন্দর ফুলগুলো ফুটেছে। তো দেখলে তো ফুল দেখো, হলুদ রঙে এই একটা ফুল যেটা দেখালাম, ওই আরেকটা একই জাতের। তো আমার তো সকালবেলায় উঠে আগে আধা ঘন্টা বাগানের মধ্যে চক্কর লাগাবো, একটু ফুল টুল দেখবো, মনটা ভালো হয়ে যায় নিজের বাগানে ফুল দেখলে, সে কম হোক আর বেশি হোক। তো যাক, আজকে সকালটা শুরু করলাম ফুল দিয়ে। এখন বাজে সকাল 7টা। তো তোমরা কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো? তোমাদের সবার ভালোবাসাতে আমিও ভালো আছি। তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, লেবু গাছে লেবু শেয়ার করি। দেখো এই যে লেবুগুলো, দেখো লেবু হয়েছে, গাছটা দূর থেকে দেখায়। আচ্ছা, লেবু হয়েছে বেশ ভালোই, ভেতর ভেতর প্রচুর লেবু হয়েছে। এই যে দেখছো লেবু ছোট ছোট হয়েছে, বড় এই যে পেকেও গেছে। প্রচুর লেবু হয়েছে, প্রচুর লেবু। দেখো লেবুতে ভর্তি। দেখো বন্ধুরা, ঘরের অবস্থা এখন বেহাল অবস্থা, বুঝেছো। আজকে কাজের মেয়ে আসবে না, তো জিনিসপত্র সব বিছানায় উঠিয়ে রেখেছি, পর্দাগুলো তুলে রেখেছি, ঘর মুছতে সুবিধা হবে, যাতে মুছতে গিয়ে ঘর মুছার মধ্যে নোংরা না লাগে, মানে পর্দার মধ্যে নোংরা যাতে না লাগে। তো এই এখন সব এরকম অবস্থা, দেখে নাও কি বাজে অবস্থা। হ্যাঁ, বাজে অবস্থাটা দেখায়, যেতে করে সেম ঘর মুছবো। আর এইদিকে তোমাদেরকে আগে দেখিনি যে আমার এঁঠো বাসন এই যে ভর্তি, আর এইদিকে লাইটটা জ্বালাইনি, ওয়াশিং মেশিন চলছে। এই যে পাইপটা আমি আজকে বাইরে দিয়েছি। হ্যাঁ, এই যে ওয়াশিং মেশিন চলছে, কাপড় কাচা হচ্ছে। আর রান্নাঘরে তো বেহাল অবস্থা। আর আমার তো আম গাছে, হ্যাঁ, সকালবেলায় দেখছি এতগুলো আম পড়ে আছে গাছের নিচে, খাওয়ার লোক নেই। আমি বাড়িতে কেউ খায় না, আমি একা একা কত খাবো বলো, আর আমার বেশি আম খাওয়া বারণ। তাই হচ্ছে আজকের গল্প। এগুলো সব দেখলে খারাপ অবস্থা, তো এটা করে সব উঠিয়ে রেখেছি। আর খারাপ অবস্থা, এখন আমি সব ক্লিন করব। ক্লিন করে কাজে একটু অন্য কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, তো ভাবছি আজকে তোমাদের সঙ্গে আমার ঘরের কাজ একটু করে শেয়ার করব, একটু একটু করে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা? ঝাঁট দিয়ে আরম্ভ করলাম, ঝাঁট দিই। ঝাঁট দিয়ে রান্নাঘর থেকে শুরু করলাম। হ্যাঁ, রান্নাঘর থেকে শুরু করলাম। এরকম একে একে সব ঝাঁট দিই। হ্যাঁ, আমাদের কাজের মাসিটা কামাই খুব কম করে, তো আজকে আসতে পারেনি কোনো কারণে। আর ফোন করে ডিস্টার্ব করবো, থাক, ছুটি নিচ্ছে নেই, বুঝলে।
চলো এভাবে ঘরটা আমি ঝাড় দিয়ে নিই। চলো বন্ধুরা, ঝাড় দেওয়া হয়ে গেল। এবারে সমস্ত ঝাড়পাট দিয়ে নিলাম। এরপরে মোছামুছি করব। আমি করে নিয়েছি, ফার্নিচার মোছামুছিগুলো আগে করে নিয়েছি, ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার আর করলাম না। তো ঘরটা মুছবো, ঘর মুছে বাসন মাজবো, তারপরে ফ্রেশ হয়ে মানে কাপড়টা কাচা হবে, মিলবো, তারপরে চা খাবো। আর করো না, এই কাজ করার পর নাইটি ফাইটি ছেড়ে হাত পা ধুয়ে চা বানিয়ে চা খাবো। তারপরে কি রান্না কি হচ্ছে দেখি, তারপরে তোমাদের সঙ্গে কি শেয়ার করব দেখি। হ্যাঁ, আজকে তো বিশেষ কিছু হচ্ছে না, এই ছোলা কচু, তো তোমাদেরকে আমি দেখাবো ছোলা কচু কোনটা। ওই ছোলা কচুর তরকারি করব। আর মোটামুটি ঠিক করে রেখেছি, সেই জন্য আমি বলছি বাঁধাকপির পকোড়া করব। ছোলার ডাল আর চাল বেটে বাঁধাকপির পকোড়া করব। আর করব হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ কালো জিরে বেগুন দিয়ে যে একটা পাতলা ঝোল হয় না, এর আগে দিয়ে সর্ষে দিয়ে খেয়েছি, ওই জন্য আজকে পাতলা ঝোল খাবো, বুঝলে। এই হচ্ছে দেখো অবস্থা, দেখো ঘেমে কী হয়েছি, করার কিছু নেই, যা গরম যা গরম। তো চলো একটু একটু করে কাজ শেয়ার করবো তোমাদের সঙ্গে। দেখো গরুতে আম খাওয়ার জন্য গাছে আম, দেখো মুছে আম করলাম, লাঠি দিয়েই মুছবো, হাত দিয়ে মুছতে পারবো না, কোমরে ব্যথা, এই জন্য লাঠি ব্যবহার করি, ঠিক আছে। মোছার সময় মুছে যত জিনিসপত্র থাকে সব আমি বিছানার উপর ধুয়ে রাখি, ভালো করে ভেতরে সব মুছা হয়, খাটের উপরে। তাহলে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এটা হচ্ছে আমি চাল রাখি, এতে ইজিলিভাবে এত গেছে কেন, এত ভারী। হ্যাঁ, এটা হচ্ছে 30 কেজি চাল ধরে এটাতে, তো ইজিলি এটা সরাতে পারছি, এই যে রাখতে পারছি। কারণটা কেন বলো তো, যে সিলিন্ডারের নিচে যে চাকা গোলেটা থাকে না, তো এটার মধ্যে ওটা চাপিয়েছি, যাতে যেখানে খুশি টেনে ঘর মুছা যাবে, করা যাবে, আর জিনিসটা ভালো থাকবে। আর টেনে টেনে হলে নিচে এই যে নিচে যে রিংটা আছে, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, এই যে একদম লাস্টে যে পাতটা আছে, সেই পাতটা না টানাটানি একটু নষ্ট হয়ে যায়। তো এই আমার মোছামুছি সব হয়ে গেল, রান্নাঘর বলবো, এরপর বাসন মাজতে যাবে। বন্ধুরা কাচাকুচি হয়ে গেছে। তো আমার কাচাকুচি দেখো, এক বালতি পুরো ভর্তি, 1.5 বালতি, অর্ধেক কাপড় মেলা শুরু করে দিয়েছি। তো ভাবছি সবে যখন আজকে একটু একটু করে শেয়ার করবো, কাপড় মেলাটা কেন বাকি থাকে। কাজে আমি আসবে না, ঠিক আছে, কামাই করানো ভালো কথা, কিন্তু একটু খবর পাঠাই তো, বুঝলে, তো
কাউকে কোনো খবর টবরও পাঠাইনি। এগুলোই আমার রাগ ওঠে। কামাই হতেই পারে, হ্যাঁ তুমি এসো না, কোনো ব্যাপার নেই। মানুষ একটু খবর দেয় না এমনি ডুম। ঘরে বড় মশাই এত জোরে টিভি সাউন্ড বাড়িয়ে টিভি দেখে না, আর প্রচণ্ড সাউন্ড বাড়িয়ে টিভি দেখায়। এই যে কাপড় মিলবো, কাপড় মিলে একবার যেহেতু কাজ করতে করতে ঘাম টাম হয়, একটু বাসন ধুয়েছি, তো কাপড় মিলে আমি একবার গা হাত পা ধোবো, সবজির দিকটা ম্যানেজ করব কি হচ্ছে, ওগুলো রেডি করে ভাত বসিয়ে মশলা যদি বাটার থাকে সেগুলো বেটে আর তারপরে রেডি করে চালে যাব। আর আমি বেশিরভাগ আদা রসুন না পেস্ট করে, মানে বলতে পারো 10-12 দিনের জন্য পেস্ট করে আমি ফ্রিজে রেখে দিই। আদা রসুন আমার বাটতে হয় না, শুধু পেঁয়াজ কুচি করে রান্না করি। আর পোস্ত সরষে হলে সেটা তো বাটতেই হবে, এই আর কি। দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা কাজ দেখা যাচ্ছে, একটা ছোট স্ট্যান্ডে দিয়ে করেছি। তো যাক, তোমাদেরকে প্রথমে দেখাই। এইটা হচ্ছে কচু, যে ছোলার কচুর কথা বলেছিলাম। তো যাক, এটা হচ্ছে কচু। এই কচুটা দেখতে হয় ঠিক এরকম, বুঝলে? তোমাদের দেখানোর জন্য আমি রেখেছি, এরকম দেখতে হয়। আর এটাকে কেটেছি অনেক আগে কেটেছি, তো একটু লালচে ভাব হয়েছে। এটাকে আমি বলছি, এটা হচ্ছে এই এরকম আকারে কেটেছি, ঠিক আছে? তারপরে যে আলুটা দেখছো, আলুটাকে একটু বড় কাটছি, কারণ সিদ্ধ করব তো আলুটা, তাহলে ছোট কাটলে বেশি আগে সিদ্ধ হয়ে যাবে। একটা আলু একটা সাইড 4 টুকরো করে করলাম, ঠিক আছে? তো এটার এই অবস্থা, বাকিটা আমি দেখাচ্ছি। এই যে হলো, তো আজকে মেনু হচ্ছে ছোলা কচু। এই যে এই হচ্ছে ছোলা কচু, আর হচ্ছে আমি করব বাঁধাকপির পকোড়া। বাঁধাকপির পকোড়াটা আমি করছি, এই যে চাল ভিজিয়েছি, হ্যাঁ চালের গুঁড়ো আছে তাহলেও আমি ভিজিয়েছি। আর এই হচ্ছে ছোলার ডাল ভিজিয়েছি। চাল আর ছোলার ডাল বেটে আমি এই যে বাঁধাকপিটা কেটে রেখেছি, এটা আমি পকোড়া বানাবো। কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে আমি এই যে এই লাল লঙ্কা আনিছি, হ্যাঁ এই যে লাল লঙ্কাগুলো, এই লাল লঙ্কা পকোড়ার মধ্যে দেবো। আর এই ছোলা কচুর মধ্যে বেটে দেবো না, কারণ বড় মশাই ঝাল খায় না, ঠিক আছে? তো যেটা বললাম, এটা হবে এই কচুর তরকারিটা হবে আদা রসুন পেঁয়াজ দিয়ে করব। আমি গুঁড়ো লঙ্কা দেবো, হ্যাঁ কাঁচা লঙ্কা গোটা 2-3টে দেবো, কারণ ঝাল যেহেতু বড় মশাই খায় না, তো এই জন্য আর কি, ঠিক আছে? আর হচ্ছে ইলিশ মাছ বেগুন দিয়ে কালো জিরে দিয়ে, এটা হচ্ছে এই যে বেগুন কেটে রেখেছি, হ্যাঁ আর এই লঙ্কাগুলো নিয়ে এসে ধুয়ে পরে আমি রাখবো, এই যে কাঁচা লঙ্কা আর লাল লঙ্কা। বেগুন কেটেছি, বেগুনটা হবে ইলিশ মাছ কালো জিরে দিয়ে, হ্যাঁ যেটা পাতলা একটা টাইপের ঝোল হয় না, ওটা করব। সর্ষে দিয়ে কালকে খেয়েছি, হ্যাঁ ওই জন্য আজকে লাইট করব। তো আজকে মেনু হিসাবে তোমাদের সঙ্গে এই ছোলার কচু রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে এটা কি করব তোমাদেরকে দেখাই। প্রথমে আমি সব সিদ্ধ টিদ্ধ করার জন্য না এই অ্যালুমিনিয়ামের বাটি রেখেছি। এটা আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, এই কচু সিদ্ধ, এই সমস্ত সিদ্ধ করার জন্য এই ডালটা, এটা আমি একটু ধুয়ে নিই, তোমাদেরকে দেখাচ্ছি আমি। হ্যাঁ দেখো বন্ধুরা, বাটিতে প্রথমে জল নিলাম। আমি এই ছোটো গ্যাসের মধ্যে ছোটো ওভেনটা চালালাম, এটা আস্তে আস্তে হোক। এই যে এই জলটা গরম করতে দিলাম, তার আগে আমি এখানে
ধুয়ে এগুলো এর মধ্যে আমি সব দিয়ে দিলাম। কচু আলু সিদ্ধ করতে দিলাম। এরপর এর মধ্যে কি করব, আমি হলুদ একটু দেবো। এই যে হলুদ দিলে কচু যদি কুটানি ভাব থাকে, এই সরি আমার ভুল হয়েছে, সরি বন্ধুরা, নুন দিলাম। আর হলুদ আমি এখন দেব না, হলুদ দেওয়া যায় কিন্তু আমি এখন হলুদ দিচ্ছি না, এই কারণে কচুগুলো না একটু সাদা সাদা ভাব থাকবে, দেখতে ভালো লাগবে, এই জন্য হলুদ দেওয়া যায় কিন্তু আমি দিচ্ছি না। আমি নুন দিয়ে দিলাম, তাহলে ওই লাল লাল টাইপের হয় না, সেটা হবে না। তো এটা সিদ্ধ হোক, সিদ্ধ হয়ে এটা যখন নামাবো, না হলুদ দিয়েই দিই। তোমাদের কাছে হলুদ করলাম, আর হলুদটা যদি না দিই, দেখো হলুদটা দিয়ে দিলাম, দেখো দেখতে পাচ্ছ হলুদ, হ্যাঁ হলুদ দিয়ে দিলাম। এটা সিদ্ধ করব, সিদ্ধ করে এই জলটা একদম পুরো ফেলে দেবো, বুঝলে? তারপরে আমি রান্না করব, কারণ ছোলা কচু একটু সিদ্ধ করে জল ফেলে দিতে হয়, ঠিক আছে? তাহলে এটা সিদ্ধ হোক, আমি পরে তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা, চানে যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি যে এইটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এটা হোমিওপ্যাথিকের একটা ওষুধ। তো এই চুলের মধ্যে, ওই নতুন চুল গজানোর জন্য কত কী কষ্ট করছি, ওষুধ খাচ্ছি, লাগাচ্ছি। তা যাক গিয়ে এটা, এই যে এটা পুরো মাথার মধ্যে লাগালাম, পুরো মাথা থেকে চুলের ডগা অবধি লাগালাম। লাগিয়ে এটা এখন 3-4 ঘন্টা বলেছে রাখতে, মানে সকালেই লাগিয়ে নিতে বলেছে চাটা খেয়ে। আমার তো কাজের এতে সুযোগ হয়নি, তো দেখালাম তো তোমাদেরকে ঘরে কাজ করে, আবার গা হাত পা ধুয়ে নাইটি ছাড়লাম, নাইটি ছেড়ে কি রান্না করব তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। তো একটু দেরি করে করব, রান্না অর্ধেক করে যাবো স্নানে, কারণ এটা ততক্ষণ মাথার মধ্যে একদম গোড়ায় যাতে যায় জিনিসটা, ওটা করব, করে লাস্টে চান করব, একদম ফ্রেশ হবো লাস্টে, মানে শ্যাম্পু করবো আর কি, শ্যাম্পু করব। তো তার আগে মুখে একটা প্যাক আছে, হ্যাঁ সে প্যাকটা লাগিয়ে নিই, প্যাকটা শেয়ার করছি না। তো প্যাকটা পাপায়া প্যাক, মানে এত ভালো প্যাকটা যে আমি কি বলবো তোমাদেরকে, এটা আর কি রেডি করা প্যাক আর কি। শুধু আমি ওই ব্রাশ নেবো আর পুরো স্কিনের মধ্যে লাগাবো, চেষ্টা করি একটু স্কিনকে ভালো রাখতে, আর ভালো আর কোথায় রাখবো, তো ওর মধ্যেই করি। তো যাক, প্যাকটা লাগাবো, লাগিয়ে কিছুক্ষণ রেখে ওইটা পরিষ্কার করবো, তারপরে যাব আমি রান্নায়। এই যে এটা লাগালাম, এটা জেল, এটা মানে অ্যালোভেরার জেলের মধ্যে ওষুধটা তৈরি হয়েছে। তো গন্ধটা এত সুন্দর না, মাথায় লাগিয়েছি তো, দারুণ একটা গন্ধ। যাক, তাহলে রান্নাবান্না শুরু করি, তবে তোমাদের সঙ্গে শেয়ার করব ওই কচু রান্নাটা, ঠিক আছে? তবে সারাদিন কী করছি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখো তোমাদের যদি ভালো লাগে একটু। চলে আসুন বন্ধুরা, আমি প্রথমে সরাসরি আমি রান্নাটাই দেখাই আগে, আমাকে না দেখিয়ে। দেখো কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, আর এই হচ্ছে যে কচু সিদ্ধ করা হয়ে গেছে, জলটা ফেলে দিয়েছি। আর আমি এখন এই রান্নাটা কিন্তু পুরো সর্ষে তেলে হবে, ঠিক আছে? এটা একটু তেল লাগে, হ্যাঁ একটু তেল দিয়ে করলে খেতে ভালো লাগে। তো তেলটা আমি গরম হওয়ার জন্য দিয়ে দিলাম। এখন আমি ফোড়ঙে দেবো, দেখো এখানে আছে 5 ফোড়ন, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা। চিমনিটা অন করে দিলাম, তা এগুলো দিয়ে দিলাম আমি কড়াই। এটা একটু ফোড়নটা একটু হয়ে যাবে, একটু হালকা লালচে কালার হয়ে যাবে, হ্যাঁ এই দেখো ফোড়ন হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম।
পেঁয়াজটা গোল্ডেন কালার ভেজে নিই। দেখো বন্ধুরা, পেঁয়াজটা হালকা লালচে ভাব এসেছে। ঠিক আছে, এখন আমি এই যে আদা আর রসুনটা পেস্ট করেছি এটা আমি দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিলাম। যে নুন আন্দাজ মতন দেবো, কারণ সিদ্ধ হওয়ার সময় আমি নুন একটু দিয়েছি। হ্যাঁ, নুন দিলাম, এরপরে হলুদ দিলাম, একটু জিরে পাউডার দিলাম, একটু ধনে পাউডার দিলাম, এখানে জল দেবো। একটু সামান্য জল দেবো, যাতে যে মশলাগুলো দিচ্ছি যাতে না পুড়ে। তাহলে জিরে পাউডার ধনে পাউডার দিলাম, এখন দেবো ঝাল লঙ্কা। এই যে ঝাল লঙ্কা 1 চামচ দিলাম, কালারের কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম, আর আমি চিনি দিলাম এই 2 চামচ দিলাম, কারণ এটা একটু ঝাল মিষ্টি নুন টাইপের হবে। এটা আমি করতে থাকবো। একটু মশলা গুঁড়ো মশলা যখন রান্না করবে তোমরা একটু সামান্য জল দিয়ে মশলার মধ্যে তারপরে কষবে, তারপর মশলা পুড়ে যাবে, তরকারিটা কালচে ভাব থাকবে, খেতে টেস্ট লাগবে। এই হলো মশলা কষা হচ্ছে। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিই। দেখতে পাচ্ছ মশলা কষা হয়ে গেছে, সাইড থেকে মশলার মধ্যে তেল বেরিয়ে গেছে। মশলা কষা গেছে। এখন আমি এই যে টমেটো পিউরি করে রেখেছি 1 চামচ, 1 চামচের মতো নিয়ে এটা দিলাম, দিয়ে আবার একটুখানি কষবো। কষা হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে একটুখানি আমি এর মধ্যে মশলাটা মাখিয়ে ফেললাম। এরপর আমি দেবো এটা তোমরা একদম গ্রেভি গ্রেভি রাখতে পারো, আর একটু ঝোল টাইপেরও রাখতে পারো, সেটা তোমাদের উপর নির্ভর করছে। হ্যাঁ, এই সামান্য একটু ঝোল দিয়ে জল দিলাম, একটু ভালোভাবে যেগুলো যে কচুগুলো হালকা একটু সেদ্ধ হয়নি আর একটু শক্তভাব আছে সেটাও সিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, হালকা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাসটা হালকা সিমের থেকে একটু বেশি করে রাখলাম। চলো বন্ধুরা, আমার তরকারি ডান, আমার হয়ে গেছে। গ্যাসটা এখন অফ করে দিলাম। এখন আমি
এখন আমি দেবো, এই হচ্ছে এলাচ পাউডার, এই যে 1 চামচ পুরো ভর্তি ভর্তি এলাচ পাউডার দিলাম। এটা এলাচ পাউডার মানে এটা এলাচের বীজকে পাউডার করেছে, এটা আলাদা কিনতে পাওয়া যায়। এই যে এলাচ পাউডার, এই যে একটুখানি করে দিলাম, তরকারি হয়ে গেল। তোমাদের কাছে একটু সার্ভ করে দেখো। হ্যাঁ দেখো বন্ধুরা, এই প্লেটে সার্ভ করলাম, দেখো কীরকম লাগছে দেখতে, সুন্দর লাগছে না? বুঝেছে? এই যে কড়াই আর এই যে বাটিতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। আজকে মানে গরমে শরীরটা তো খারাপ লাগছিল না, দুপুরে আর বেশি শেয়ার কিছু করতে পারলাম না। তো একটুখানি শুলাম, শুয়ে তারপরে শরীরটা ভালোই লাগলো। অত্যাধিক মাত্রায় না গরম লেগে গেছে। আর কি বলবো, আজকে খাওয়া দাওয়া কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এই সন্ধেবাতি দিলাম, একটু চা বসালাম, চাটা খাই, খেয়ে চা খেতে খেতে তোমাদের সঙ্গে একটু কথা বলবো। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি বাঁধাকপির যে বড়া ভেজেছিলাম, তো এই যে বড়াই, এটা 3টে বেঁচে গেছিলো, তাহলে চা দিয়ে খাই। তো আমি ঠান্ডা হয়ে গেলে খাই, গরম গরম অনেকে খায়, আমি ঠান্ডা চলে। তো একটু দুধ চা করলাম, একটু দুধ চা করে এই বড়া দিয়ে খাবো, বুঝলে বন্ধুরা? এই যে চলো তাহলে চা নিয়ে। বন্ধুরা বড়াগুলো খেতে এত টেস্টি হয়েছিল না, কি বলবো, মানে গরম গরম তো সব জিনিসে ভালো লাগে। তো যেহেতু বেঁচে গেছিলো ঠান্ডা, কিন্তু ঠান্ডা তো খুব সুন্দর লাগছে খেতে। এখনও মানে এত ঠান্ডা হয়ে গেছে, হালকা ক্রাঞ্চি ভাব আছে। কারণটা জানো, আমি চাল ডাল একসঙ্গে বেটেছি। অল্প চাল ভিজিয়েছিলাম, ভাত খাওয়ার চাল, যে চালে আমরা ভাত খাই সেই চাল, চাল ছড়া চাল ভিজিয়ে, আর বাঁধাকপিটা আমরা কেটে দেখালাম, বাঁধাকপি একসঙ্গে মেখে একটু নুন, হালকা একটু মিষ্টি আর কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কিন্তু দিইনি। অপূর্ব খেতে হয়েছে, অপূর্ব। মানে হালকা একটু নুন, একটু মিষ্টি মিষ্টি, একদম লঙ্কা তো ভালো লাগে না, সেটা করছে। এখনও খুব ভালো লাগছে, আর এখনও হালকা খাচ্ছি, মানে একদম না এই আর কি। তো আজকে রাত্রে ভাত প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড। আমাদের দুর্গাপুর প্রচণ্ড গরম, আর বৃষ্টি তো একদমই নেই বলতে বলতে, বৃষ্টি হয়নি অনেক দিন ধরে, বৃষ্টি হয়নি। অন্য অন্য জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে বৃষ্টি নেই, বুঝলো তো? তো সেই জন্য গরমের এটা বেশি। বৃষ্টি হলে একটু ঠান্ডা ভাব থাকে, বৃষ্টি করে, বৃষ্টিই তো নেই। তো ভাবলাম একটু চা করি, আর এত গরম বাইরে কোথাও যেতে যেতেও ভালো লাগছে না। তো কী করবো, তো সামনে সপ্তাহ ফুচকা খেতে গেল পাড়ার আরও দিদিরা আছে, আমার থেকে বয়সে বড়, তারা বলছে ফুচকা খেতে যাবো, যাবে? বিশেষ করে আমার একটু ইচ্ছে করলো না যেতে, একটুও না। এত গরম লেগেছে, তার দুপুরে আমার শরীরটা গরমের জন্য খারাপ লাগছে। আর রান্নাঘরে প্রচণ্ড গরম, রান্নাঘরে তো ফ্যান চালিয়ে কাজ করা যায় না, জানা, গ্যাস বন্ধ হয়ে যাবে। ফ্যান চালানো যায়, কিন্তু আমার চালানোর উপায় নেই, গ্যাস বন্ধ নেই। তো যাই হোক, গেলাম না, আমি তোমরা যাও, একটু ভালো লাগছে না, গেলে ভালো হতো, একটু সাইড সিন তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু কী করবো, শরীরটা আজকে একদম ছাড় দিল না। তো এই হচ্ছে ব্যাপার। তো ঘরেই কাটাই আজকে ভিডিওটা, যেমন তেমন করে বললাম কী করবো। তো আমাদের হচ্ছে, আমরা টাউনশিপে থাকি, তো তা বিশেষ কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কারণ সাধারণত সবার বাড়িতে এখানে কাজের লোক থাকে, কাজের লোকই সমস্ত কিছু করে দেয়, আমাদের কিছু করাই লাগে না। এখন আমরা এরকম হয়ে গেছে, কাজের লোকের উপর নির্ভরশীল হয়ে গেছি। ওই জন্য
কাজগুলো সব কাজের মেয়ের উপরে ছেড়ে দিই, ওরাই সব করে, যার কারণে তোমার সঙ্গে বিশেষ কিছু শেয়ার করতে পারি না। আজকে কাজের মেয়ে আসেনি, যা কোনো কারণে আমি ফোন ইচ্ছে করে করিনি, কেন আমাকে জানিয়ে যেহেতু কামাই করবো বলে আমি ইচ্ছে করে ফোন করবো, ঠিক আছে ফোন কারণেও আসিনি। কিন্তু কাজের মেয়ে কামাই করলে একদিনের বেশি কামাই করে না, পরের দিন চলে আসে, এই হচ্ছে ব্যাপার। তাই আজকে একটুখানি তোমাদের সঙ্গে কাজে শেয়ার করতে পারলাম, কাজকর্ম, আর তো ওগুলো হয়ে ওঠে না, এইভাবে চলছে। হ্যাঁ, এই চাটা খেয়ে রাত্রেবেলায় ভাত, আমি চাটা খেয়ে ভাত বসাবো। আজকে এত গরম কেউ রুটি খাবে না, তো ঠিক আছে চলো ভাতেই খাবো। আর তাছাড়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম কচু রান্নাটা, কচুটাও তো দেখালাম, ছোলা কচু। দিনে যা যা রান্না করি সমস্ত কিছু রাখা আছে, রাত্রে ওগুলো খাবে। আর যদি দেখি একটু পাপড় টাপড় ভাজবো, এই কিছু গরমে তো বিশেষ কিছু খাওয়ারও ইচ্ছে যায় না। চলো চাটা খেয়ে নিই। দেখ বন্ধুরা, এই রাত্রে হয়েছে, এখন বাজে 9টা। এই যে ভাত হচ্ছে, আর ডিমে আলু কারি করেছিলাম, তো সেটা একটু গরম করছি। আর এই যে বলেছিলাম, তো ইলিশ মাছের পিসগুলো দিনের বেলা খেয়ে নিয়েছি, আর এইগুলোকে কোল বলে, তো এই ইলিশ মাছের বেগুন দিয়ে কালো জিরে দিয়ে এটা করেছিলাম এইটা। আর আছে কচুর তরকারি, আর ইলিশ সর্ষে আছে ছেলের জন্য। এই হচ্ছে ভাতটা হচ্ছে, তরকারিগুলো একটু গরম করে নিচ্ছি। হ্যাঁ, তো বন্ধুরা, রাত্রেবেলা একটু পরে আমরা খেতে বসবো। তো যেটা কথা হচ্ছে, ভিডিওটা এখানে শেষ করে দিই। আর দেখো চোখের মধ্যে কি পড়েছে, কিছুতে বার করতে পারছি না, বাইরে বসেছিলাম, আমার একটা হাওয়া দিল, ডাস্ট নোংরা কি পড়েছে জানি না, এত চোখটা আছে না এখানটাতে, মনে এরকম জায়গা মনে হচ্ছে কিছু আটকে গেছে। জলে অনেক ঝাপটা নিলাম, কিছুতে কিছু হলো না, খুব কষ্ট হচ্ছে, তাকাতে পারছি না চোখের এখানে, বুঝতে পারছি না, দেখো লাল হয়ে গেছে, তো ভালো লাগছে না। আজকের দিনটাই আমার খারাপ, যেন কিছু আমার সঙ্গে হচ্ছে। দেখো এরকম জায়গা মনে হচ্ছে আটকে আছে, পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে তাকাতে। যাকে ভিডিওটা আর বেশি দিন নিয়ে যাচ্ছি না, আর শরীরটা আমার ঠিক সাথ দিচ্ছে না। দেখো দুপুরবেলায় শরীরের গরমের জন্য এত কষ্ট হলো, এখন যেহেতু বাইরে একটু বসেছি, হাওয়া দিয়েছে, চোখে কি এমন এসে পড়লো তাকাতে পারছি না ভালো করে, খুব কষ্ট হচ্ছে। তো যাকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর নতুন বন্ধুরা যদি জয়েন করো তাহলে তোমরা যদি দেখো একটু লাইভ সাবস্ক্রাইব করে দিও, শেয়ারও করে দিও। তো আজকে ভিডিওটা যদি আরও কিছুটা দেখাতে পারতাম ভালো হতো, কিন্তু আজ আমার শরীরটা টানলো না ঠিক, অতিমাত্রায় গরমের জন্য, তাই জন্য ভিডিওটা একটু তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। তোমাদের কাছে টাটা বাই বাই করি, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। হাতে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তাহলে আজকের মতন টাটা।